হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো নিট ফিজিক্সের এই নিউ মাস্টার ক্লাসে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আমরা 40 ডেজের জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছি। 40 ডেজে আমাদের ফিজিক্সের সবগুলো টপিক আমরা কমপ্লিট করব। দ্যাট মিন্স নিট 2024-এর জন্য আমরা বলছি, 25 বা 26-এর জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট প্লেলিস্ট আছে। আমরা আলাদা রকম স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব। নাও এই লাস্ট মোমেন্টে আমরা দেখো দু রকম ক্যাটাগরি স্টুডেন্ট পাবো। যাদের অলরেডি ড্রপার, দ্যাট মিন্স অনেক আগে থেকে প্রিপারেশান নিয়ে আসছে, তাদের তো থিওরিটিক্যালি ম্যাথামেটিক্যাল জায়গা সবগুলো খুব সুন্দর রেডি হয়ে আছে। বাট যারা সদ্য 12 কমপ্লিট করলে, তারা বোর্ডের প্রিপারেশানের চক্করে নিটটা ভালো রেডি করতে পারোনি, বা মোটামুটি পড়েছো তাও ঠিক কনফিডেন্স পাচ্ছ না যে প্রবলেমগুলো কীভাবে সলভ করবো বা কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। এই ক্লাসটা কিন্তু তাদের জন্য সবথেকে বেশি বেনিফিট দেবে এবং তাদের জন্য সবথেকে বেশি হেল্পফুল হবে। বাট যদি কারো থিওরি ক্লিয়ার না থাকে, থিওরি জায়গাটা একদমই ক্লিয়ার নেই, বিগিনিং স্টেজ থেকে তাকে পড়তে হবে বা জানতে হবে, তাহলে কিন্তু এই ক্লাসটা তাদেরকে হেল্প করবে না। তাদের জন্য অবশ্যই থিওরি ক্লাসটা তাদেরকে দেখতে হবে, থিওরি ক্লাসগুলো জয়েন করতে হবে। ওকে, স্পেশালি এই ক্লাসে আমরা কি করব, নিউমেরিক্যাল সলভ করবো এবং তার করসপন্ডিং যে থিওরিগুলো আছে সেগুলো আমি ডিসকাস করে দেবো, শর্টকাট ট্রিক্সের জায়গাগুলো বলে দেবো। ওকে, তাহলে চলো বেশি আমরা ইন্ট্রো জায়গায় সময় নষ্ট না করে সোজা একদম আমাদের কোশ্চেনে চলে যাব, স্টেপ বাই স্টেপ সলভ করব। আর কারো যদি কোনো জায়গায় ডাউট হয়, মেল আইডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, বা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। ওকে, তো চলো ডে ওয়ানে আমাদের কী থাকছে। ডে ওয়ানে থাকছে আমাদের ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, একদম স্টার্টিংয়ে যে চ্যাপ্টার। অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করে, ও এ তো খুব সহজ চ্যাপ্টার, এবং দেখবে প্রচুর ইনস্টিটিউট বা সেন্টারে অলমোস্ট পড়ানোই হয় না, বা শেষের দিকে পড়ায়, ও খুব ইজি আছে, ও কোনো ব্যাপার না, তোমরা পড়ে ফেলতে পারবে। নো ডাউট খুব ইজি চ্যাপ্টার, বাট এই ইজি চ্যাপ্টারটা এতটা আমরা একটু গাছাড়া দেওয়ার জন্য দেখা যায় ইজিটাই সবথেকে বেশি টাফ হয়ে গেছে। এই চ্যাপ্টারে তোমরা জানো নিটের রেসপেক্টে ম্যাক্সিমাম ইয়ারে কিন্তু 2টো করে কোশ্চেন আসে, কোনো ইয়ারে 3টে করেও কিন্তু কোশ্চেন এখানে আসতে দেখা গেছে। দ্যাটস ওয়াই খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটাকে কিন্তু কিছুতেই আমরা অ্যাভয়েড করবো না, নেগলেক্ট করবো না, এখানে খুব সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে করবো। 3টেই টপিক পাবো, ইউনিট, ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, 3টে পোর্শন আছে। 3টে পোর্শন থেকে চান্স আছে একটা একটা করে কোশ্চেন আসবে। ওকে, তো চলো। ওকে, সো পটাপট তাহলে খাতা পেন নিয়ে বসো। আমি এখানে তো প্রবলেম লাইভ সলভ করিয়ে দেবো, তার সাথে সাথে নিজেরাও সলভ করতে থাকো, দেখো সবগুলো তুমি পারো কিনা। ওকে, সো দিয়ে শেষে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, আমি তো পরপর করে দিচ্ছি, তার সাথে অ্যান্সার মিলিয়ে নেবে। চলো কোশ্চেন নাম্বার 1-এ যাই। কী বলছো, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে সঙ্গে সঙ্গে চট করে মাথায় আনতে হবে ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে এটা কি? এটা অবশ্যই টেসলা। টেসলা আমরা কোথায় পেয়েছিলাম? ম্যাগনেটিক ফিল্ডে পেয়েছিলাম। সো তাহলে টেসলা, 1 টেসলা, টেসলা হচ্ছে এসআই ইউনিট ম্যাগনেটিক ফিল্ডের। তাহলে তার সাথে আমাদের রিলেশন খুঁজতে হবে। এখানে সবগুলো দেখো গাউস বা গস ডে দেওয়া আছে, এটা হচ্ছে সিজিএস ইউনিট ম্যাগনেটিক ফিল্ডে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে 1 টেসলা ওর 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? 10⁻⁻⁴ গাউস। তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশান ডি। ওকে, পটাপট এগুলো অ্যান্সার দিয়ে দেবো। এগুলো কিন্তু কাইন্ড অফ ইনফরমেটিভ। এখানে সহজ সরল, মোটামুটি টাফ, খুব টাফ, সব রকমের কোশ্চেনের কম্বো আছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2-তে কী বলছে, দ্য ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন অন আ বডি এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, যেখানে এনটা কি, এনটা হচ্ছে একটা নর্মাল রিয়াকশান আর মিউ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, আমরা বাংলায় পড়তাম। ওকে, সো তাহলে এখানে কী করতে হবে, বলছে আমাদের মিউ এর ডাইমেনশনটা বার করো। তো এখানে করে ফেলো, তুমি কী করবে, মিউ ইকুয়ালস টু এফ বাই এন। এগুলো আমরা যদিও মুখে মুখে করে দিতে পারি, তবু আমি এখানে জাস্ট ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি। তাহলে এফও একটা ফোর্স, এনও একটা ফোর্স, সেম কোয়ান্টিটি বাই সেম কোয়ান্টিটি, তাহলে তো কোনো ডাইমেনশন থাকবে না। সো দ্যাটস অ্যান্সার আসবে ডাইমেনশন লেস। কিছু কিছু সময় এটাই একটু স্টাইল করে এম নট, এল নট, টি নট এইভাবেও কিন্তু দিয়ে দিতে পারে, এর মানেও কিন্তু সে ডাইমেনশন লেসকে বোঝাবে। ওকে, তো চলো তাহলে এখানে অপশান সি চলে এলো। নেক্সট কোশ্চেনে আমরা যাই, কোশ্চেন নাম্বার 3 কী বলছে, ইন আ রিলেশন এক্স ইকুয়ালস টু কস ওমেগা টি প্লাস কে এক্স, এরকম একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটা আমরা কোথায় পেয়েছিলাম? আমরা ওয়েবের ইকুয়েশনে পেয়েছিলাম, ওয়েব ইকুয়েশনস। দ্য ডাইমেনশন অফ ওমেগা, বলছে এই ওমেগার ডাইমেনশনটা কী হবে। দেখো ওয়েবের ইকুয়েশনে আমরা ওমেগাকে কী করে রিপ্রেজেন্ট করেছিলাম, ওমেগা ইকুয়ালস টু হয় 2π/t। তাহলে 2π-এর তো কোনো ডাইমেনশন নেই, তাহলে টির ডাইমেনশনটাই বসবে এখানে। তাহলে আমরা কী লিখবো, ডাইমেনশন অফ ওমেগা মাস্ট বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ t⁻⁻1। বাস গল্প শেষ। তাহলে এম নট, এল নট, t⁻⁻1, অপশান সি, এম নট, এল নট, t⁻⁻1। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4-এ দেখো কী বলছে, ফিজিক্যাল প্যারামিটার এ ক্যান বি ডিটারমাইন্ড বাই মেজারিং দ্য প্যারামিটার্স বি, সি, ডি, ই ইউজিং দ্য রিলেশন দিস ওয়ান। এটা একটা রিলেশন আছে, এ এই কোয়ান্টিটিটা এ বি সির এইরকম একটা পাওয়ারের সম্পর্ক দিয়ে বার করা হচ্ছে। বলছি দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য মেজারমেন্ট অফ বি, সি, ডি অ্যান্ড ই আর, দেখো বি অন, সি অন, ডি অন, ই অন পার্সেন্টেজ এররগুলো দিয়ে দিয়েছে। বলছে দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য ভ্যালু অফ
এ, তাহলে এর পার্সেন্টেজ এরর কত সেটা আমাদের বার করতে হবে এক্সপেরিমেন্টের জন্য। এর জন্য আমরা কি বলেছিলাম, আমাদের সবসময় পার্সেন্টেজ এরর বের করতে গেলে অবশ্যই একটা ইকুয়েশন লাগে। তাহলে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার আলফা সি টু দি পাওয়ার বিটা ওভার ডি টু দি পাওয়ার গামা ই টু দি পাওয়ার ডেল। কী বলেছিলাম, এরর ক্যালকুলেশনের সময় যখনই আমরা পার্সেন্টেজ এরর বার করব শুধু পাওয়ারগুলোকে আগে আগে নিয়ে চলে আসবো। তাহলে পাওয়ারগুলোকে যদি আগে নিয়ে চলে আসে তাহলে বির পাওয়ারে কে আছে, আলফা আছে। তাহলে পার্সেন্টেজ এরর ডেল এ বাই এ ইন্টু 100, এটা হচ্ছে এর পার্সেন্টেজ এরর, ইকুয়ালস টু আমরা একবারে বসিয়ে দেবো। তাহলে আলফা ইন্টু আলফাটা আগে চলে এলো, তাহলে ইন্টু কি বির পার্সেন্টেজ এরর, বির পার্সেন্টেজ এররকে কত নাম দিয়ে দিয়েছে বি1, প্লাস সির পাওয়ারে কত আছে দেখো বিটা, তাহলে বিটা ইন্টু সির পার্সেন্টেজ এরর সেটা কত সি1। একই রকমভাবে পার্সেন্টেজ এরর কখনো মাইনাসে আসবে না, কখনো ডিভাইডও হবে না, ইনটু হবে না, সবসময় প্লাস ফরম্যাটে চলবে। তাহলে দেখো এখানে সমীকরণটা কি আছে, ডিভাইড ফরম্যাটে আছে। তার মানে কি আমরা এখানে ডিভাইড করবো না, ভুল তো সবসময় ভুলের খাতায় যোগ হবে, সে কি কোনোদিন বিয়োগ হতে পারে না ভাগ হতে পারে, হতে পারে না। তাহলে ভুলের খাতায় সবসময় সাম করতে করতে যাবো। তাহলে এখানে কি করবো, ডির পাওয়ারে গামা আছে, তাহলে গামা নিয়ে চলে আসবো, ডির পার্সেন্টেজ এরর কত ডি1, আর এটা আসবে আর একটা দেখো ডেল, আর এটা হচ্ছে ই1। ব্যাস, আমি লিখলাম না বেশি, মুখে এই জিনিসটা বলে দিলাম। তাহলে এখানে খোঁজো কোথায় এরকম একটা অপশান আছে, আমি দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে, আলফা বি1 বিটা সি1 গামা ডি1 ডেল এন। আর এটা অবশ্যই পার্সেন্টেজ এরর বোঝানোর জন্য আমরা একটা পার্সেন্ট দিই, 2% 3% 5%-এর মতো। ওকে, দ্যাটস ইট। এগুলো কিন্তু আমরা মুখে মুখে করতে পারবো, আশা করি এর ব্যাকগ্রাউন্ডের কনসেপ্টগুলো জানো। তাও যদি কোনো জায়গায় ডাউট হয় অবশ্যই সেটা নক করবে। চলো কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলছে, আ স্টুডেন্ট মেজার দ্য ডিস্টেন্স traversed in a free fall of a body initially at rest. Initially at rest মানে হচ্ছে u0, এরকম সবসময় আমরা লিখে লিখে পড়বো ডেটা বসাতে বসাতে, তাহলে কোশ্চেনের সাথে সাথে আমাদের ফর্মুলাটা মাথায় ক্যাচ করে যাবে। ওকে, হি ইউজড দিস ডেটা টু এস্টিমেট জি, সে জি ক্যালকুলেট করার জন্য এই ডেটাগুলোকে ইউজ করতে চাইছে। বলছে দ্য অ্যাসেলেশন ডিউ টু গ্র্যাভিটি, সো ইফ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ আর ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স অ্যান্ড দ্য টাইম আর ই1 অ্যান্ড ই2, তাহলে সে কী করছে, ডিস্টেন্স মাপতে তার এরর ম্যাক্সিমাম এরর কত এসছে ই1, আর টাইম মাপতে এসছে ই2। তাহলে বলছে পার্সেন্টেজ এরর ইন দ্য এস্টিমেট অফ জি, তাহলে জি ক্যালকুলেট করতে তার পার্সেন্টেজ এরর কত আসবে। অবভিয়াসলি পার্সেন্টেজ এরর সবসময় বলছে সাম ফরম্যাটে থাকে, তাহলে তো এটা আর এটা ফর্ম তো অ্যান্সার আসবে না, কারণ মাইনাস আছে। তাহলে আমাদের বাকি হচ্ছে এই দুজনের জন্য। তাহলে যেই এরর বার করতে যাবে আমাকে সবসময় একটা ইকুয়েশন লাগবে, উইদাউট ইকুয়েশন আমরা কখনো এরর বার করতে পারবো না। তাহলে আমাদের একটা ইকুয়েশন জানা দরকার। ইকুয়েশন কি, এখানে তাহলে টাইম ডিস্টেন্স জি ইউ এইরকম টাইপের একটা ফর্মুলা লাগবে। কি ফর্মুলা হতে পারে, ডিস্টেন্স দিয়ে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আমরা জানি। ব্যাস এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করতে পারি। এর ভিতরে ইউ এর পার্টটা জিরো, এখানে জিরো বসিয়ে দাও, তাহলে তোমার ফর্মুলাটা সিম্পল হয়ে গেল, এস ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। তোমার কার এরর বার করতে হবে, জি, যার এরর বার করতে বলছে তাকে লেফট সাইডে রাখবো, তাহলে এটা আসবে 2s বাই টি স্কোয়ার। দেখো 2 তো একটা কনস্ট্যান্ট, তার তো কোনো দিন এরর হতে পারে না, তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল জি বাই জি ইন্টু 100। আমি এখানে সবটা লিখছি, এক্সামের সময় নিশ্চয়ই এগুলো আমরা ঘটা করে লিখবো না, মুখে মুখে এই জিনিসগুলো সলভ করতে পারবো। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে লিখে লিখে দেখাচ্ছি এখানে। তাহলে এখানে কি করব, একটা করব ডেল এস বাই এস ইন্টু 100, আর একটা করবো টির পাওয়ারে কত আছে 2, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে ডেল টি বাই টি ইন্টু 100। তাহলে ডেল এস বাই এস ইন্টু 100 মানে কি, পার্সেন্টেজ এরর অফ এস, এস ফর ডিস্টেন্স, সেটা কত বলেছিল কোশ্চেনে ই1, তাহলে ই1 আর এটা আসবে 2e2, তাহলে অ্যান্সার চলে আসছে অপশান বি। ব্যাস ডান। তো এক্সামে না আমি ফর্মুলা লিখবো না এত কিছু ঘটা করে লিখবো, তো মুখে মুখে যখন আমি ফর্মুলা লিখে নিচ্ছি জি ইকুয়ালস টু 2s বাই টি স্কোয়ার, পরের এই লাইনটা তো আর লেখার দরকারই নেই, কেন সময় নষ্ট করবো, মুখে মুখে ভ্যালু বসিয়ে দেবো না। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 6-এ যাই। এটাও একটা এরর রিলেটেড প্রবলেম, বাট ইকুয়েশন একটু অন্যভাবে রিঅ্যারেঞ্জ করা আছে এখানে। কি বলছে, আ বডি ট্রাভেলস ইউনিফর্মলি আর ডিস্টেন্স দিস ওয়ান, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স রিলেটেড ফর্মুলা, অ্যাট এ টাইম, এটা টি রিলেটেড একটা জিনিস টার্ম দেওয়া আছে। বলছে দ্য ভেলোসিটি অফ দ্য বডি উইদিন দ্য এরর লিমিট, তাহলে এররকে কাজে লাগিয়ে তার মানে যে ভেলোসিটিটা তুমি বার করবে উইদিন এরর লিমিট, তাহলে এররটা তার সাথে ইনক্লুড থাকবে, সেইভাবে তুমি ইকুয়েশন বলো কোন ভ্যালুটা আসবে। ওকে, দেখো যখনই আমাদের ইকুয়েশন এই প্লাস মাইনাস এরকম ফরম্যাটে থাকে, এর প্রথম পার্টটা হচ্ছে ওর অ্যাকচুয়াল ভ্যালু, আর পরে প্লাস মাইনাস দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে ওর এরর পার্টকে ইন্ডিকেট করে। তাহলে আমরা বুঝতেই পারছি এই পার্টটা হচ্ছে এরর পার্টকে নির্দেশ করছে, এই পার্টটা হচ্ছে এরর, আর প্রথম পার্টটা হচ্ছে অ্যাবসলিউট পার্ট বা রিয়েল পার্টটা। তাহলে আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, টাইম দেখতে পাচ্ছি, বলছে ভেলোসিটি বার করো, তাহলে এইগুলো রিলেটেড কী ফর্মুলা হতে পারে, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, একদম বাচ্চাদের ফর্মুলা। তাহলে প্রথমে রিয়েল পার্টগুলো বসাও, বসে একটা ভ্যালু বার করে নাও। কত বসাবে, প্রথমে দেখো আছে 13.8, টাইমের জায়গায় কত বসাবে 4, অবশ্যই এটা কাটাকাটি করলে 3.45 আসবে,
কী করে বুঝলাম? সবগুলো অপশানেই 3.45ই রাখা আছে, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে এটা প্রথমে এলো এত মিটার পার সেকেন্ড, এটা প্রথমে রিয়েল পার্টটা চলে এলো। স্যার এররের পার্টটা কী করে বার করব? দ্যাট মিন্স ভেলোসিটিকে অ্যাকচুয়ালি কী করে প্রকাশ করা হচ্ছে? ভেলোসিটি ভি প্রাইম যদি আমি বলি, সেটা হচ্ছে একটা রিয়েল পার্ট প্লাস মাইনাস একটা ডেল ভি, সব জায়গায় তাই। এখানেও দেখো ডি প্রাইম ইকুয়ালস টু আমি লিখতে পারি ডি প্লাস মাইনাস ডি, তাহলে টি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি টি প্লাস মাইনাস ডেল টি। ওকে, এই প্লাস মাইনাসটা হচ্ছে এরর পার্টকে নির্দেশ করছে। তাহলে এখানে আমি এই ভি পার্টটা পেয়ে গেছি, নাও ডেল ভি পার্টটা লাগবে। তার জন্য এররের যেটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাকে তুমি এখানে পুট করবে। কি করবে? সো নাও তুমি লিখতে পারো ডেল ভি বাই ভি। ওকে, পার্সেন্টেজ তো করছি না, দ্যাটস ইন্টু 100 দেবো না। ওকে, ইকুয়ালস টু কী করবো? ডেল ডি বাই ডি প্লাস ডেল টি বাই টি, কারণ ইকুয়েশনে তো ডি আর টি ছাড়া তো আর কিছু নেই, দুজনেই আছে, তো দুজনকে ডিরেক্ট লিখে দাও। তাহলে ডেল ডি বাই ডির জায়গায় কত বসাবো? দেখো এই যে ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে ডেল ডি হচ্ছে 0.2 আর অরিজিনাল ডি কত? 13.8। ওকে, ডান। প্লাস ডেল টির জায়গায় কত লিখবো? 0.3, অরিজিনাল ভ্যালুটা কত? 4। ওকে, সো তাহলে এখান থেকে আমরা ইজিলি কাটতে পারবো। নাও এটা তো ডেল ভি বাই ভি বেরোবে, তাহলে আমি ডেল ভি স্যার কী করে বার করবো? তাহলে ডেল ভিটা লাগবে, তাহলে ভিটা কোনাকুনি গুণ করে দাও সবার সাথে। ভি কত বেরিয়েছে? 3.45, তাহলে দেখো 3.45 ইন্টু 0.2 ওভার 13.8 প্লাস 3.45। আমি কিন্তু সব সুবিধার জন্য লিখছি, যাতে বুঝতে সুবিধা হয়, নাহলে মুখে মুখে করে চলে গেলে ম্যাক্সিমাম মাথার উপরে বেরিয়ে যাবে। দ্যাটস আমি লিখছি, বাট এক্সামে কিন্তু এত লেখার কোনো দরকার পড়বে না। ওকে, তাহলে এটা বার করলে ডেল ভি পেয়ে যাবো, ডেল ভিটা এখানে বসিয়ে দেবো, সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সেটা একটু কষ্ট করে আমাদের এখান থেকে বার করতে হবে। ওকে, তো কী কাজ করতে পারি? সো দেখো মোটামুটি আমাদের রাফলি এই জিনিসটাকে সলভ করতে হবে। তো রাফলি কী করে সলভ করতে পারি? তো এটা কাটাকাটি করবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে পয়েন্টগুলোকে তোলা। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে তুলে দেবো, এটা তুলবে, 2 দিয়ে 138কে কাটবে, সেটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে অলমোস্ট নিচে কত আসছে বলো তো? 69 মতো আসছে। তো 69 উপরে 3.45 আছে, পয়েন্টটা তুলে দাও। 69 দিয়ে কাটাকাটি করা একটু ঝামেলার হতে পারে, যদি মনে হয় তাহলে এটাকে রাউন্ড ফিগারে কত ধরে নিতে পারি? 70 কাছাকাছি। আর 345টা রাউন্ড ফিগারে আমরা কত ধরতে পারি? 350, যাতে নিচেরটাও একটু চেঞ্জ করবো, বাড়াবো, উপরেরটাও সে কিছু একটা অ্যামাউন্টে বাড়িয়ে দেবো, যাতে কাটাকাটি করতে সুবিধা হয়। তাহলে উপরে 350 আর নিচে 70 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলেই প্রথম পার্টটা কত আসবে? 0.05 মতো। এক্স্যাক্টলি পরের পার্টটাও যদি কাটাকাটি করো তাহলে দেখবে এই ভ্যালুটা অনেকটা কাছাকাছি এইরকম আসবে, 0.25 মতো। অ্যাপ্রক্সিমেশান, এক্স্যাক্ট ভ্যালু কিন্তু ওখানে এইভাবে বার করা যাবে না উইদাউট ক্যালকুলেটারে। দ্যাট মিনস আমাদেরকে অ্যাপ্রক্সিমেশান নিতে হবে। তাহলে এটা করলে আমরা অলমোস্ট কত পাবো ভ্যালুটা? ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি 0.5 হবে। হ্যাঁ, সো এটা 0.5, এখানে 0.45 আছে না, সো 2 ঘর যাবে, তাহলে 0.3-র কাছাকাছি একটা ডিজিট আসবে। তাহলে 0.3, তাহলে এটা ডেল ভি পেয়ে গেলাম। তাহলে আমাদের অরিজিনাল ভ্যালুটা কত লিখবে? এটা লিখবে 3.45 প্লাস মাইনাস 0.3। ওকে, কোথায় আছে? অপশান বি। ব্যাস, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট চয়েস আসবে। ওকে, সো এগুলো জাস্ট একটু রাফলি চেক করে নেবে। সো অনেক সময় হতে পারে যে সিলি মিস্টেক হয়ে গেছে, সো সেটা চেক করে নেবে, বাট বাকি মোটামুটি অ্যান্সার কিন্তু এইরকমই আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 7 দেখো, এটা ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন আছে। ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন আমরা কোথায় পড়েছিলাম? রিয়েল গ্যাস ইকুয়েশন আমরা পড়েছিলাম, ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। তো সেটা দেখতে কেমন? লাইক দিস, এরকমভাবে দেওয়া আছে। বলছে হুইচ অফ দিস ফলোইং টার্ম হ্যাজ দ্য ডাইমেনশনস ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ এনার্জি। এর ভিতরে বলছে কোন ডাইমেনশনটা, মানে এই যে 4টে কম্বো দেওয়া আছে এর ভিতরে কোনটা এনার্জির ডাইমেনশন নয়, ডিফারেন্ট ফ্রম এনার্জি, তার মানে এনার্জি ডাইমেনশন নয়, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এনার্জির ক্ষেত্রে যখন তোমরা থার্মোডাইনামিক্স পড়েছো, থার্মোডাইনামিক্সে কী পড়েছিল? পি ডেল ভি বা পি ডিভি ইকুয়ালস টু ওয়ার্ক ডান হয়, আমরা এরকম পড়েছিলাম না, ডি ওয়ার্ক ডান ইকুয়ালস টু পি ডিভি। তার মানে প্রেশার ইন্টু চেঞ্জ ইন ভলিউম বা প্রেশার ইন্টু ভলিউম সবসময় ওয়ার্ক ডানকে ইন্ডিকেট করে, আর ওয়ার্ক ডান যা এনার্জিও তাই। তার মানে পি ইন্টু ভি অলওয়েজ এনার্জিকে ইন্ডিকেট করবে। তাহলে প্রথমে কী পাচ্ছি? পিভি, অবশ্যই এটা তাহলে এনার্জি হবে। তারপরে এখানে দেখো ছোট্ট একটা জিনিস লক্ষ্য করো, ডাইমেনশনের কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি? ডাইমেনশনের কনসেপ্ট থেকে আমরা জানি সেম ডাইমেনশনালি সেম না হলে তাদেরকে কখনো যোগ করা যায় না। তাহলে তুমি এখানে কি লিখছো? পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তাহলে তুমি বলতে পারো ডাইমেনশনালি পি যা হবে এ বাই ভি স্কোয়ারও তাই হবে, নইলে তুমি যোগ করতে পারো না। এটা হচ্ছে ডাইমেনশনের নিয়ম। অ্যান্ড অলসো দেখো ভি মাইনাস বি করেছি, ছাগলের সাথে তো গরুকে বিয়োগ করা যাবে না, তাহলে ভি যদি ভলিউম হয় তাহলে বি মাস্ট বি ভলিউম হবে, নাহলে বিয়োগ করছো কী করে তুমি? সো দ্যাট মিনস আমরা বলতে পারবো ভি মাস্ট বি ইকুয়ালস টু বি, দ্যাটস ইট। তার মানে এখান থেকে বিটা অবভিয়াসলি ভলিউমের সাথে ইকুয়াল, তাহলে এখানে দেখো কী দেওয়া আছে? পি ইন্টু বি দেওয়া আছে, তার মানে বি তো ইটসেলফ ভলিউম, তাহলে এটাও তো এনার্জি, তাহলে এটাও এনার্জিকে ইন্ডিকেট করবে, এনার্জি, তাহলে এটাও এনার্জি। তাহলে পড়ে রইল কি? দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান।
ব্যাস এই দুটোকে চেক করলে হয়ে গেল। এর ভিতরে ইন্টারেস্টিং ওয়েতে দেখো, এই তো তুমি পেয়ে যাচ্ছ এ বাই ভি স্কোয়ারকে কী বলে, এ বাই ভি স্কোয়ারকে পি বলে, ডাইমেনশনাল এটা পির সাথে ইকুয়াল। তাহলে এই যে টার্মটা দেওয়া আছে, তাহলে এটা তো আর এনার্জি হতে পারে না, তাহলে তো এটা প্রেশার, এটা প্রেশার। তাহলে আর আমি অপশান সিটা চেকই করছি না, আমার বলেছিল ডিফারেন্ট ফ্রম এনার্জি, তাহলে আমার কারেক্ট অ্যান্সার আসবে অপশান বি। এটা এনার্জি নয়, এটা প্রেশারকে ইন্ডিকেট করছে এ বাই ভি স্কোয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। তো এইরকমভাবে যত কম খাতা পেন ইউজ করবে তত এক্সামের সময় বাঁচবে, বেশি খাতা পেন নিতে গেলে কিন্তু সময় পাবে না, সময় অর্ধেক নষ্ট হয়ে যাবে সেখানে। ওকে, চলো নেক্সট। যে জায়গাটায় বুঝতে অসুবিধা হবে আবার একটুখানি ব্যাকে যাবে, 10 সেকেন্ড 15 সেকেন্ড দিয়ে আবার রিপিট করো, দেখো বুঝতে পারবে, তাহলে পজ করে করে ধীরে 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 বোঝো। ওকে, সো দেখো কী বলছে, টেকিং ফ্রিকোয়েন্সি এফ, ভেলোসিটি ভি অ্যান্ড ডেন্সিটি rho to be the fundamental quantity, then the dimensional formula for momentum। তাহলে মোমেন্টাম ভরবেগের মাত্রা বার করতে হবে। আমরা জানতাম এম এল টি এরা ফান্ডামেন্টাল, তার রেসপেক্টে বাকি কোয়ান্টিটিতে ডাইমেনশন হয়। এখন বলছে যে এম এল টি এরা ফান্ডামেন্টাল নয়, এফ ভি আর রো এরা ফান্ডামেন্টাল, তাহলে বলো মোমেন্টামের ডাইমেনশন কী হবে? তাহলে অবশ্যই এম এল টি দিয়ে তো অ্যান্সার আসবে না, তাহলে অ্যান্সার আসবে এফ ভি আর রো দিয়ে, সেটা বার করতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব কমন, নিটে খুব কমন, প্রায় ইয়ারে আসতে দেখা যায়, অল্টারনেটিভ ইয়ারগুলোতেই আসে, মানে অলমোস্ট 1 বছর ছাড়া ছাড়া এগুলো আসে। এইগুলো সলভ করার দুটো টেকনিক আছে। একটা হচ্ছে ডিরেক্ট যদি ইকুয়েশন আইডেন্টিফাই করতে পারো, ইকুয়েশন বসিয়ে দেবে। আর যদি সেটা না পারো তাহলে সবথেকে একটা সেফ ওয়ে, হয়তো 30 সেকেন্ড বেশি সময় লাগবে, বাট শিওর শর্ট অ্যান্সার আসবে। চলো সেরকম একটা প্রসেস দেখাই আমরা। ওকে, তাহলে প্রথম স্টেপে আমাদের কাজ কি, আমরা কিন্তু এখানে শিখছি। সো দ্যাটস ওয়াই শিখছি মানে আমাদের পিছনে এরকম তারা নেই যে 1 মিনিটে এখানে সলভ করে দিতে হবে লাইভ ক্লাসে, স্যার আপনি 1 মিনিটের ভিতরে সলভ করে দিন, তাহলে আমি সলভ করে বেরিয়ে যাবো, শেখা হবে না। দ্যাটস ওয়াই আমি যতটা পারছি এখানে লিখে লিখে বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো, যখন বুঝে যাবে দেখবে তোমাদেরও হাতে স্পিড বেড়ে গেছে নিজে থেকে যখন করবে। ওকে, তাহলে প্রথম স্টেপ কী হবে, যে কোয়ান্টিটিটার মানে যার ডাইমেনশন, যে ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন আমাদের বার করতে বলছে, আমরা ধরে নেব সেটা প্রপোর্শনাল টু এই যে কোয়ান্টিটিগুলো গিভেন আছে তাদের কোনো না কোনো একটা পাওয়ার, এক্স ওয়াই জেড সামথিং। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা কি করব, মোমেন্টাম পি প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড অলসো রো টু দি পাওয়ার জেড। কাজ কি, এক্স ওয়াই জেডের ভ্যালুটা খুঁজে বার করা, যদি খুঁজে বার করতে পারি তাহলে আমরা অরিজিনাল অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, প্রপোর্শনাল সাইন তুলে অবশ্যই একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসে, বাট ওগুলো আমরা ইউজ করবো না এখানে, আমরা ডিরেক্ট ডাইমেনশনালে এখানে চলে যাব। সেকেন্ড স্টেপ কী হবে, ফার্স্ট স্টেপের ভিতরে ধরে নিলাম, সেকেন্ড স্টেপ হবে এদের অ্যাকচুয়াল যে ডাইমেনশনগুলো আছে সেগুলো বসিয়ে দাও। তাহলে পি ডাইমেনশন কি, পি হচ্ছে ভর ইন্টু বেগ, দ্যাট মিন্স এম এল টি মাইনাস 1, ভর ইন্টু বেগ, বেগ হচ্ছে এল টি মাইনাস 1, তাহলে এটা আমরা লিখে দিলাম। এটা ইকুয়ালস টু এদের ইন্ডিভিজুয়াল, এ ফর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে কী লেখা হয়, টি টু দি পাওয়ার -1, বসিয়ে দাও -1 পাওয়ারে যেমন ছিল। ভি, ভি ফর ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে এল টি -1 পাওয়ারে ওয়াই। অ্যান্ড রো, রো হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটিকে কী লেখা হয়, ভর বাই আয়তন, দ্যাট মিন্স মাস বাই ভলিউম, মাস এম, ভলিউম হচ্ছে এল টু দি পাওয়ার -3, পাওয়ারে কী বসাবো, জেড। নেক্সট কাজ কি, পাওয়ারগুলোকে ইকুয়াল করা, এম এর সাথে এম, এল এর সাথে এল, এম এর সাথে এম হবে, এল এর সাথে এল, টির সাথে টি বা আদার্স যেগুলো থাকবে তাদের সাথে, তাহলে এগুলোকে আমি সব ইকুয়াল করে দিই একবারে, বারবার না লিখে। তাহলে এখানে এম টু দি পাওয়ার কত পাচ্ছি, একটা জেড পাচ্ছি। ওকে, এম এল, এল কত পাচ্ছি, এখানে একটা ওয়াই পাচ্ছি, আর কি কোথাও পাচ্ছি, হ্যাঁ এখানে একটা পাচ্ছি, এল টু দি পাওয়ার তাহলে ওয়াই -3z, সবগুলোকে জাস্ট পাওয়ারে পাওয়ারে যেমন সাম করতে হয় করো। টি টু দি পাওয়ার কী কী পাচ্ছি, টি এখানে একটা পাচ্ছি -x, এখানে একটা পাচ্ছি -y, দ্যাটস ইট। এবার বোথ সাইডে কম্পেয়ার করো, এই পাশের এম এর সাথে এই পাশের এম, আমি আর ল্যাঙ্গুয়েজে লিখছি না। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখো এম এর পাওয়ারে কী আছে, কিছু নেই মানে 1, তাহলে 1, আর এখানে পাওয়ারে আছে জেড, তাহলে জেড ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি, প্রথমে দেখো 1 হয়ে গেল। চলো, এল এর পাওয়ারে এখানে কত আছে 1, আর এখানে কত পাচ্ছি এল এর পাওয়ারে ওয়াই -3z, তাহলে জেড তো অলরেডি 1 পেয়ে গিয়েছি, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দেবো, ওয়াই ইকুয়ালস টু 1 + 3z, দ্যাট মিন্স 1 + 3, সো দিস ইজ 4। ওকে, আর যখনই আমরা টির পাওয়ার কম্পেয়ার করবো তাহলে -1 ইকুয়ালস টু -x -y, তাহলে তুমি এখানে পাবে x ইকুয়ালস টু -y + 1, এখানে বসিয়ে দাও -4 + 1, দ্যাট মিন্স -3। তাহলে অ্যান্সারে কী আসবে, আমরা কী ধরেছিলাম, এফ টু দি পাওয়ার এক্স ধরেছিলাম, তাহলে এফ টু দি পাওয়ার এক্সের জায়গায় লিখবো -3, ভি টু দি পাওয়ার ওয়াই ধরেছিলাম, তাহলে ভি টু দি পাওয়ার লিখবো 4, অ্যান্ড রো টু দি পাওয়ার জেড ধরেছিলাম শুধু রো, এরকম অ্যান্সার আসবে। কোথায় আছে রো, ভি টু দি পাওয়ার 4, অপশান এ, ব্যাস ডান। এটা হচ্ছে একটা সেট, দেখো ইভেন আহামারি যে কিছু বড় এমনটাই নয় যে 4-5 মিনিট লেগে যাবে না, হ্যাঁ হয়তো 1 মিনিটের একটু বেশি লেগে যেতে পারে, তো সেটুকু আমাদের কনসিডার আমরা করতেই পারি। সব কোশ্চেন এক্স্যাক্টলি 1 মিনিটে নামবে এমন তো সম্ভব নয়, অন্তত ফিজিক্সে।
বায়োলজিতে হয়ে যাবে বা কেমিস্ট্রিতে হয়ে যাবে, বাট ফিজিক্সে কিছু কিছু কোশ্চেন তো একটু বেশি সময় লাগবেই। আর সেই বেশি সময়টা কোথায় পাবো? বায়োলজির টাইম থেকে বাজে নিয়ে আসবে। বায়োলজির যে 90টা কোশ্চেন আসে, নিশ্চয়ই 90টা কোশ্চেন করতে 90 মিনিট সময় আমাদের লাগবে না, আমরা নেবও না। আধ ঘন্টায় ওটা ফিনিশ করে দেবো, 60 মিনিট এটা ফিনিশ করে দেবো, যে 30 মিনিট সেভ হবে, সেই 30 মিনিট ফিজিক্সে সে ইনভেস্ট করবো, ব্যাস। আর কেমিস্ট্রি থেকে যেটুকু টাইম বাঁচাবো সেইটুকু টাইম ওএমআর ফিল আপের কাজ আমরা লাগিয়ে দেবো, ব্যাস। এইভাবে পুরো সিস্টেমেটিক চলবে। ওকে, সেই সমস্ত স্ট্র্যাটেজিও আস্তে আস্তে শেয়ার করব। ওকে, চলো নেক্সট। আমাদের এখানে দুটো কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কি বলছে, দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড থিকনেস অফ এ ব্লক ইজ মেজার্ড 50 সেন্টিমিটার, 2.0 সেন্টিমিটার অ্যান্ড 1.00 সেন্টিমিটার। দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ ভলিউম ইজ হোয়াট? তাহলে ভলিউম ক্যালকুলেট করতে হবে, তার পার্সেন্টেজ এরর বার করতে বলছে। তাহলে ভলিউমের ভলিউম কী করে বার করা হয়? ভলিউম ভি ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে পার্সেন্টেজ এররের জন্য কী করবে? ডেল ভি বাই ভি ইন্টু 100 ইকুয়ালস টু বেসিক্যালি ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি প্লাস ডেল এইচ বাই এইচ। ওকে, পার্সেন্টেজের জন্য সবার সাথে একটা 100 ইন্টু আছে, আমি বাইরে রেখে দিচ্ছি 100টা। ওকে, বারবার নলে লিখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এল বি এইচ এইগুলো তো সব দিয়ে দেওয়া আছে। এই যে দেখো লেন্থ, ব্রেথ, থিকনেস, এই থিকনেসটাই হাইট দিয়ে লিখেছে এইচ। কিন্তু এই ডেল এল, ডেল বি, ডেল এইচগুলো কী পাবো? এইগুলোই হচ্ছে আমাদের আসল কাজ, খুঁজে বার করা। এগুলোর জন্য আমরা কি ফলো করব? এই যে ডিজিটগুলো কেমন আছে সেই ডিজিটগুলোকে দেখব। দেখো এই প্রথম ডিজিটটা পুরো ইন্টিজার ফরম্যাটে আছে, কোনো পয়েন্ট ভ্যালু ট্যালু নেই। আমরা যদি আমাদের একটা স্কেল, আমাদের যে নর্মাল যে স্কেল আছে সেই স্কেল যদি আমরা ইউজ করি, সবথেকে লোয়েস্ট পসিবল ভ্যালু কী পাই? যেগুলো স্কেল আছে, দ্যাট ইজ এ লিস্ট কাউন্ট 1 মিলিমিটার। তার থেকে ছোটো কি মাপতে পারবো? অ্যান্সার হচ্ছে নো, তার থেকে ছোটো আমরা মাপতে পারবো না। তাহলে ওটা হচ্ছে আমাদের জন্য লিস্ট কাউন্ট বা এররের পার্ট, যে সব থেকে ছোটো যদি ভুল করো কত ভুল করবে? 1 মিলিমিটারের অ্যামাউন্ট ভুল করবো। এক্স্যাক্টলি এই ইউনিট দেখে দেখে এই ডেল এল, ডেল বি, ডেল এইচের জায়গাগুলো আমাদের বসাতে হবে, এইরকম একটা কনসেপ্টকে কাজে লাগিয়ে। ইউনিটগুলো কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। তাহলে যখন আমি সেন্টিমিটারে মাপছি, এটা তো কোনো দশমিক সংখ্যা নেই তো, তার মানে এখানে যেটা আমরা সব থেকে এরর আসবে ডেল এল, সেটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার। যেহেতু আমি ইউনিটের সেন্টিমিটার আছে, দ্যাটস আমরা ডেল এলটা ধরবো 1। নাও 2.0 পয়েন্ট, এবার একটা জিরো মানে একটা ডিজিট এক্সট্রা আসছে, তাহলে এখানে এররের পার্টটা কী আসবে? একটা দশমিকে ডেল পয়েন্ট 1, তার মানে এটা আসবে ডেল বি। এটাতে কি আছে? পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, জাস্ট মনে রাখার জন্য কিন্তু বলছি শর্টকাটে এটা। তাহলে এটা ডেল এইচটা কত লিখবো? তাহলে পয়েন্টের পরে 2 ঘর, যেহেতু এখানে অরিজিনাল ভ্যালুটা দশমিকের পরে 2 ঘর দিয়ে আছে, তাহলে আমরা এররের পার্টটা পয়েন্টের পরে 2 ঘর দিয়ে লিখবো। এখানে প্রথমটায় পয়েন্টের পরে কিছু ছিল না, দ্যাটস একটা ঘর দিলে, এখানে পয়েন্টের পরে একটা ঘর ছিল, ওই কারণে একটা ঘর দিয়ে লিখেছি, ব্যাস। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও। দেখো ডেল এলের জায়গায় তুমি বসিয়ে দাও, তাহলে 1, এল এর ভ্যালু কত বসাবে? 50, ইন্টু ভুললে চলবে না, একটা 100 আছে। ইউনিটে কিছু যায় আসে না, উপরে ইউনিট নিচের ইউনিট সব কেটে যাবে। ওকে, সো এটা বসাও 0.1, বি কত? বি কত? বি কত? 2, ইন্টু অবশ্যই একটা 100 আছে। তারপরটা বসাও 0.01, আর এটা কত গো? এটা হচ্ছে 1 ইন্টু 100। ওকে, তাহলে 50 ইন্টু 100 কাটাকাটি করলে কত আসছে? 2। পরেরটা কত আসছে? এটা 10, 2 দিয়ে এটা করলে 5। পরেরটা কত আসছে? 1, তার মানে আসবে 8%। ওকে, অপশান বিটা হচ্ছে অ্যান্সার। তো স্টুডেন্টরা কিন্তু ভুল করবে, এই ডেল বি, ডেল এইচ, ডেল এল সব জায়গায় ভ্যালু 1 ধরে নেবে, নিলে অ্যান্সার মিলবে না, সঙ্গে সঙ্গে -1 খেয়ে যাবে। দ্যাটস ওয়াই কেয়ারফুল। ওকে, চলো কী বলছে দেখো, হুইচ অফ দিস ফলোয়িং সেট হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশনস। 4টে কম্বো করে দেওয়া আছে, এর কম্বোগুলোর ভিতরে বলছে কোনটা ডিফারেন্ট ডাইমেনশানে আছে। প্রথমে কি? প্রেশার, ইয়ং মডুলাস স্ট্রেস, এটা সবাই সেম ডাইমেনশান। হিট, ওয়ার্ক ডান এনার্জি, হ্যাঁ ওয়ার্ক ডান যা এনার্জিও তাই, হিটও ইটসেলফ তো এনার্জি, তাহলে এরাও সেম ডাইমেনশান। আর এখানে কি বলছে? ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক পোটেনশিয়াল, এরা সবাই ইটসেলফ পোটেনশিয়াল, এরাও সবাই তাহলে সেম জিনিস হবে। তারপর বলছে ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড, না সম্ভব নয়। ইলেকট্রিক ফ্লাক্স ফাইকে কী লেখা হয়? ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফ্লাক্স কী করে সেম হবে? ইলেকট্রিক ফিল্ডের সাথে এরিয়াকে গুণ করলে তবে ফ্লাক্স পাওয়া যায়, যার সাথে দুজন সেম হতে পারে না, তার মানে এইটা হচ্ছে সেম নয়, আর সেম নয়টা হচ্ছে আমাদের অ্যান্সার, ব্যাস। এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার খুঁজতে হবে। চলো নেক্সট কি বলছে? দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স রো অফ আ সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস আর, রেজিস্ট্যান্স ক্যাপিটাল আরে দেওয়া আছে, অ্যান্ড দ্য লেন্থ এল, সো ইজ গিভেন বাই রো ইকালস টু পাই আর স্কোয়ার আর বাই এল, এরকম সামথিং দেওয়া আছে। আর এর ভ্যালু দেওয়া আছে দেখো, ছোটো আর হচ্ছে রেডিয়াসের জন্য, ক্যাপিটাল আর হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, এল হচ্ছে তার লেন্থের জন্য। তো বলছে দ্য পার্সেন্টেজ অফ রোর পার্সেন্টেজ এর বার করো। তাহলে আমাদের পার্সেন্টেজ এর করতে গেলে তো একটা ইকুয়েশন লাগবে, ইকুয়েশন তো দেওয়া আছে, রো ইকুয়ালস টু পাই হচ্ছে কনস্ট্যান্ট, তার কোনো এরার আসে না। তাহলে এখানে এরার করলে কি করব? পাওয়ারে যেটা আছে সেটা নিয়ে চলে আসবো, তাহলে এটা ডেল আর বাই আর ইন্টু 100 লিখে দেবো।
পরেরটার কোনো পাওয়ার নেই, তাহলে ওকে ওর মতো ভদ্রসভ্যভাবে বসিয়ে দাও। এল এর কোনো পাওয়ার নেই, ডেল এল বাই এল ইন্টু 100 বসিয়ে দাও। এখানে জায়গায় কত বসাবে? এবার দেখো এখানে গল্প, এখানে কিন্তু ডিরেক্ট পার্সেন্টেজে দেওয়া নেই, পার্সেন্টেজে দেওয়া নেই, দ্যাটস আমাদেরকে ইন্ডিভিজুয়াল ভ্যালু বসাতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট মনে হচ্ছে মিস্টেক হয়ে গেছে, কী বলো তো, এটা হচ্ছে 0.25 হবে মেবি। দেখো এই জায়গাটা একটা মিস্টেক আছে, ঠিক আছে, আমরা ডেটা বসাই, যদি অ্যান্সার না মেলে তাহলে বুঝতে পারবো যে পয়েন্টের ভ্যালুটা একটু এদিক ওদিক হয়ে গেছে, এটা চেক করে দেওয়া যাবে। ওকে, তাহলে এখানে 2 বসাও, ডেল আরের জায়গায় কত বসাও? ডেল আর মানে হচ্ছে যে ত্রুটির পার্টটা বসিয়ে দাও 0.02 বাই আর, আর মানে হচ্ছে 0.24 বসিয়ে দিলাম ইন্টু 100। ওকে ডান। পরে ডেল আরের জায়গায় বসিয়ে দেবো 1, অরিজিনাল আর হচ্ছে 30, আর এটা বসিয়ে দিলাম 100। ডেল এল হচ্ছে 0.01, এল হচ্ছে 4.80 ইন্টু 100। কাটাকাটি করো, এর দশমিক তুলে দাও, তাহলে আমি এই 2 দিয়ে এর কাটি, তাহলে 12 দুগুণ 24, 2 দিয়ে এর কাটি 6 দুগুণ 12, তাহলে কত পাচ্ছি? উপরে 100 নিচে 6, তার মানে এখানে এর মতো রেখে দিই, লাগলে পরে চেঞ্জ করে দিচ্ছি, নাহলে আমরা চেঞ্জ করব না। ওপরে একটা শূন্য কেটে দাও, তাহলে 10/3। পরের পাটে কত পাচ্ছি এখানে? তার মানে 1/4.80। ওকে, সো মোটামুটি হচ্ছে এইরকম ডেটা আসছে। এই পরের পার্টটা যেহেতু 1/something আছে, এটা খুব নেগলিজেবল একটা পার্ট আসবে, তাহলে প্রথম দুটো পার্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেট ডেটাটা বার করার জন্য। তাহলে এখানে কত পাবো? এখানে কাটলে অবশ্যই 50/3, আর এটা হচ্ছে 10/3, আর পরের পার্টটা আমি ধরছি না, ওটা তো পয়েন্ট সামথিং আসবে, ও ভ্যালুটা আমাদের আপাতত না ধরলেও চলবে। ওকে, সো তাহলে এইখান থেকে পার্ট থেকে আমরা কত পাচ্ছি? ওপরে পাবো 60, নিচে পাবো 3, তাহলে 3 × 60, তাহলে 20-র কাছাকাছি একটা ডিজিট পাবো, তাহলে ব্যাস 20-র কাছাকাছি মানে তো 20 শুধু আছে। এই পরের পার্টটা কেন ধরলেন না স্যার? এই পার্টটা 1/4, তার মানে 0.25 সামথিং, তো সেই ভ্যালু আমার লাগবে না, অত ছোটো ভ্যালু দিয়ে কী করবো, আমার তো অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার লাগবে, দ্যাটস I20। ওকে, চলো নেক্সট। দেখো এগুলো অতীব সহজ জিনিস, প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন হচ্ছে ডাইমেনশন অফ সিআর। সি হচ্ছে ক্যাপাসিট্যান্স আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। সি ইন্টু আরকে কী বলা হয়? এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। কোথায় পাবো? এসি সার্কিটে পাবো, এসি টাইম কনস্ট্যান্ট। তাহলে সিআর হচ্ছে টাইম কনস্ট্যান্ট, এল বাই আর হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তার মানে এরা সবাই টাইমকে নির্দেশ করে। তাহলে সি ইন্টু আর টাইমকে নির্দেশ করবে, তাহলে এর ডাইমেনশন কার সাথে ইকুয়াল হবে? টাইম পিরিয়ডের সাথে। যদি 1/CR বলতো, তাহলে 1/CR মানে 1/টাইম, তখন আমরা বলতাম ফ্রিকোয়েন্সি। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয়, তাহলে এল বাই আর যদি টাইম হয়, আমার কোশ্চেনে ঘুরিয়ে দিল R/L, তাহলে এটা 1/টাইম হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু তখন ফ্রিকোয়েন্সিকে নির্দেশ করবে। পয়েন্ট টু বি নোটেড। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? হুইচ ওয়ান অফ দিস ফলোয়িং পেয়ার অফ কোয়ান্টিটিজ হ্যাজ সেম ডাইমেনশন। নিচের এইগুলোর ভিতরে বলছে কোনটা সেম ডাইমেনশন? ফোর্স অ্যান্ড ওয়ার্ক ডান, না, ফোর্স আর ওয়ার্ক ডানের রিলেশন কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে তবে ওয়ার্ক ডান পাওয়া যায়, দ্যাটস এটা তো সেম ডাইমেনশন নয়। প্রেশার অ্যান্ড ফোর্স, প্রেশার ইকালস টু ফোর্স বাই এরিয়া, দ্যাটস এটাও সেম নয়। মোমেন্টাম অ্যান্ড ইম্পালস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নিউটনের থার্ড ল থেকে পাবো। মোমেন্টাম ইন্টু ইম্পালস, এফ ইন্টু টি করলে কী আসে? চেঞ্জ ইন মোমেন্টাম, আর এফ ইন্টু টি মানে তো ইম্পালস, দ্যাটস ওয়াই দুজনে সেম। সারফেস টেনশন আর হচ্ছে স্ট্রেস একই জিনিস। ওকে, সো দ্যাটস ওয়াই অপশান বি। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 14 কী বলছে? গিভেন পাই ইকুয়ালস টু 3.14, দ্য ভ্যালু অফ পাই স্কোয়ার। পাই স্কোয়ারের ভ্যালু কত আসবে? তাহলে 3.14। এখানে আমরা সিগনিফিকেন্ট, সবগুলো কিন্তু সিগনিফিকেন্ট ডিজিটে বার করতে হবে। স্যার এ তো কি সহজ, পাই ইন্টু পাই গুণ করে দেবো 3.14 ইন্টু 3.14, না, ওই রকম বাচ্চাদের মতো অঙ্ক হলে নিশ্চয়ই নিতে দিত না, দ্যাটস ওয়াই এখানে সিগনিফিকেন্ট ফিগারে খেয়াল রাখতে হবে। আমরা গুণের ক্ষেত্রে কি বলেছিলাম? গুণ আর ভাগের ক্ষেত্রে, দ্যাট মিনস মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে সিগনিফিকেন্টের একটা রুল ফলো হয়, আর অ্যাডিশন আর সাবট্রাকশনের সময় একই রুল ফলো হয়, দুটো জাস্ট কম্বো আকারে থাকে। প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে কী চেক করতে হয়? প্রোডাক্টের ক্ষেত্রে চেক করতে হয় টোটাল যতগুলো ডিজিট দেওয়া আছে তার ভিতরে সব থেকে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কত, তাহলে আমার অ্যান্সারটা তত আসবে। এখানে ভ্যালুটা কত আছে? 3.14, তাহলে পাই ইন্টু পাই, তাহলে 3.14 ইন্টু 3.14, তাহলে সিগনিফিকেন্ট ফিগার কত? 3টে, 1 2 3টে, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হবে 3টে সিগনিফিকেন্ট ফিগারে। আমি গুণটুন কিচ্ছু করবো না, আমি খুঁজবো কোথায় 3টে সিগনিফিকেন্ট আছে, এই যে অপশান এতে 1 2 3টে, টোটাল সিগনিফিকেন্ট ফিগার 3, বাকিগুলো কোনোটা নেই। এখানে সিগনিফিকেন্ট 4, এখানে 1 2 3 4 5, আর এখানে কত? 1 2 3 4 5 6, আমার অ্যান্সার আসবে অপশানে। গুণ না করে আমরা অ্যান্সার বলে দিতে পারি, এই ট্রিক্সগুলো মাথায় খাটাতে হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 একদম সেই সেম, এরার সব পার্সেন্টেজ এরার দিয়ে দিয়েছে, বলছে ম্যাক্সিমাম এরার ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ডেন্সিটি। তাহলে এখানে কার দেওয়া আছে? মাস আর লেন্থ দেওয়া আছে, তাহলে ডেন্সিটি। দেখো লেন্থ দেওয়া আছে আর এখানে বলে দিয়েছে কিউব,
তাহলে কী কাজ করবে, তুমি যখন ডেন্সিটি বার করবে মাস বাই ভলিউম, ভলিউমের জায়গায় কী লিখবে, এল কিউব। তাহলে নিশ্চয়ই এই কোশ্চেনটা আমাকে আর করে দিতে হবে না, এখান থেকে নিজেরা করতে পারবে। ওকে চলো, এটা তাহলে আমরা HW দিয়ে রাখি, হোম টাস্ক। এটা তোমরা বাড়িতে করে দেখবে, করে অ্যান্সার মিলে ইনবক্স করবে। কারেক্ট অ্যান্সার আমি তাদেরকে বলে দেবো, অবশ্যই আমি কমেন্ট ব্যাক করবো। ওকে চলো, এটা করবে কিন্তু অবশ্যই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 কী বলছে, ইফ এফ ইকুয়ালস টু 6 পাই, এটা কিসের ফর্মুলা বলতো, 6 পাই ইটা আর ভি, স্টোকস ফর্মুলা, আমরা লিকুইডের চ্যাপ্টারতে পেয়েছিলাম। তো এখানে সেরকম একটা ফর্মুলা দেওয়া আছে, দিয়ে এফ ইকুয়ালস টু 6 পাই ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি, এরকম দেওয়া আছে। দিয়ে বলছে সামথিং সবগুলো ভ্যালু বলে দিয়েছে, যে এফ হচ্ছে ভিসকাস ফোর্স, রো এখানে কোফিশিয়েন্ট অফ ইটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে বলছে এবিসির ভ্যালু বার করে। এবিসির ভ্যালু কী করে বার করবো, এটা তো আমাদের সেই একই আগের যে প্রসেস। তাহলে ইন্ডিভিজুয়াল এদের ডাইমেনশানগুলো বসাবো, এফের ডাইমেনশান বসাবো, ইটার ডাইমেনশান, আর এর ডাইমেনশান, ভির ডাইমেনশান দিয়ে বোথ সাইডে কম্পেয়ার করবো। তাহলে পাওয়ারগুলো কম্পেয়ার করে এবিসি বার করে নেবো। একটু আগে একটা কোশ্চেন করেছিলাম, বাট এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা তো জানি অরিজিনাল ইকুয়েশন, এফ ইকুয়ালস স্টোকস ল অনুযায়ী 6 পাই ইটা আর ভি, এটা হয়। তার মানে এদের অরিজিনাল ইকুয়েশনটা এরকম, আর এখানে পাওয়ারে এবিসি বলেছে, তার মানে এ বি সি সবাইকে 1 হতে হবে, নইলে এই কোয়েশন ভ্যালিড হবে কী করে। দ্যাটস আমরা এখানে ডিরেক্ট অ্যান্সার বসিয়ে দেবো, কোথায় বলো, অপশান বি, এও 1 বিও 1 সিও 1। বাট যদি এটা নোন ইকুয়েশন না হয়, কোনো একটা আননোন হতো, তাহলে একদম ওই আগে যে অঙ্কটা যে প্রসেসে করলাম ঠিক সেইভাবে আমরা দুই পাশে পাওয়ারগুলো কম্পেয়ার করে করে করতাম। ওকে চলো চলো, এখানে আমরা আবার দুটো কোশ্চেন পাচ্ছি। দেখো প্রথমে বলছে, ইফ এল ডিনোটস দ্য ইন্ডাকট্যান্স অফ এ ইন্ডাক্টর সো থ্রু হুইচ আ কারেন্ট আই ইজ ফ্লোয়িং, দেন দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ এল আই স্কোয়ার, এল আই স্কোয়ারের ডাইমেনশন। অর্ধেক স্টুডেন্ট কী করবে, এল এর ডাইমেনশন আলাদা করে বসাবে, কারেন্টের ডাইমেনশন আলাদা করে বসাবে, দিয়ে কম্পেয়ার করে বার করবে। কেন ভাই এত কেন খাটতে যাব, আমরা জানি একটা ইন্ডাক্টরে যে এনার্জি স্টোর থাকে তার ফর্মুলা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। তাহলে এই পুরোটা একটা এনার্জিকে ইন্ডিকেট করছে। তাহলে যদি এটা পুরোটা একটা এনার্জিকে নির্দেশ করে, তাহলে এনার্জি ডাইমেনশন কি, এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে খুঁজবো এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু, অপশান বি, এটা তো এনার্জি। ওকে সো দিস ইজ এনার্জি, এনার্জি জায়গায় বসিয়ে দেবো। ওকে সো চলো কোশ্চেন নাম্বার 18, হেনরি পার ওহম ক্যান বি এক্সপ্রেসড ইন হোয়াট। হেনরি, হেনরি কোথায় ছিল, হেনরি ছিল, হেনরি হচ্ছে এল, এল এর ইউনিট, আর ওহম, ওহম মানে কি রেজিস্ট্যান্স আর। তাহলে এখানে এল বাই আর, এই যে দেখো কত কোশ্চেন কত ঘুরিয়ে দেওয়া যায়। একটু আগেই বললাম, কোথায় বললাম, এই যে এল বাই আরকে টাইম বলে, তার জায়গায় ইউনিটটার নাম দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের বুদ্ধির জায়গা। তাহলে এখানে সেই এল বাই আরই হয়ে গেল, তার মানে টাইম হয়ে গেল। টাইম মানে কি সেকেন্ড, এর ইউনিটটা সেকেন্ড আসবে। সিম্পল জিনিস কিন্তু কেমন ঘুরিয়ে দিয়েছে, আর এক্সামে এইগুলোই আমাদের ঘাবড়ে দেবে। ওকে সো খেয়াল রাখতে হবে কিন্তু এইগুলো দেখে আমরা প্যানিক করবো না। ওকে চলো, এখানে দেখো জুল সিটিংয়ে যে আমাদের ফর্মুলা হতো, সেখানে আমরা কী পেতাম, জুল সিটিং এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি হতো। এখানে ইন্ডিভিজুয়ালি আই আর আর টির পার্সেন্টেজ এরারগুলো বলে দিয়েছে। তাহলে বলছে এইচের এরারটা কত আসবে সেটা বার করো। এরার সবসময় বেশি বা কম হতে পারে, ওইখানে অ্যান্সারগুলো প্লাস মাইনাসে দেওয়া থাকে। ওকে তাহলে আমরা কী করবো, অরিজিনাল ইকুয়েশনে তাহলে এইচের এরার বার করতে গেলে কি, আয়ের পাওয়ারের স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু আয়ের এরার, আয়ের এরারটা কত 3, আমি একেবারে লিখে দিচ্ছি। আর এর মাথায় তো কোনো পাওয়ার নেই, তাহলে আর হচ্ছে সদা সিঙ্গেল লোক, তাহলে ওকে সিঙ্গেল বসিয়ে দাও। টির এরারটা কত 6 বসিয়ে দাও, তাহলে 3 দুগুণে 6, 6 6 12, 12 আর 4 16, তাহলে অ্যান্সার আসবে 16। কতক্ষণ সময় লাগবে, 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে মুখে মুখে করতে। দেখো প্রথমে আমরা লিখে লিখে করছিলাম, কারণ এখন আমরা এক্সপার্ট হয়ে গেছি, দ্যাটস আমরা আর লিখছি না, মুখে মুখে বলে দিচ্ছি অ্যান্সার। ওকে যদি না বুঝতে পারো তাহলে আগে যে কোশ্চেনগুলো করেছি এখান থেকে জাস্ট কপি পেস্ট করো, দেখবে ফর্মুলা লিখে লিখে করিয়ে দিয়েছিলাম। ওকে একই জিনিস বলে আমি আর এখান থেকে লিখলাম না। চলো এই কোশ্চেনটা দেখা যাক কি বলছে। দেখো ইন দ্য রিলেশন পি ইকুয়ালস টু আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ডিভাইড বাই কে থিটা, এরকম একটা জিনিস দেওয়া আছে, যেখানে কি বলছে, পি ফর প্রেশার, জেড হচ্ছে ডিস্টেন্স, কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, আর থিটা ইজ দ্য টেম্পারেচার, এরকমভাবে দেওয়া আছে। তাহলে বলছে ডাইমেনশন অফ বিটার ডাইমেনশনটা কত হবে। এখানে অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন ঠিক নয়, কিছু ট্রিক্স মাথায় রাখতে হবে। লাইক এই যে দেখো কে ইন্টু থিটা দেওয়া আছে, দ্যাট মিনস বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার, এটা কাকে নির্দেশ করে। আমরা এনার্জি পড়েছিলাম না, হাফ কেটি, কোথায় পড়েছিলাম, ইকুইপার্টিশন অফ এনার্জি, যে প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডমের সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে হাফ কেটি করে। তাহলে কে ফর বোলসম্যান কনস্ট্যান্ট, টি ফর টেম্পারেচার, আর সে টি না বলে এখানে থিটা বলেছে। তাহলে কে ইন্টু টি হচ্ছে এনার্জির সাথে ইকুয়াল। তাহলে এই যে তুমি ই টু দি পাওয়ার সামথিং লিখেছ, পয়েন্ট টু বি নোটেড, সামথিং টু দি পাওয়ার অলওয়েজ ডাইমেনশনলেস,
এটা আমরা সবসময় বলি সামথিং টু দি পাওয়ার অলওয়েজ ডাইমেনশনলেস হয়। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আলফা ইন্টু জেড ইন্টু কে থিটা, এটা ইকুয়ালস টু আমরা 1 ধরবো, কারণ ডাইমেনশন থাকে না। সামথিং টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সামথিং, এ টু দি পাওয়ার সামথিং, এরা অলওয়েজ ডাইমেনশনলেস। তাহলে এটা ইউজ করো। তার ভিতরে দেখো তুমি এখানে কি লাগবে, তোমার আলফাটা জানা দরকার আগে। আলফা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, কে থিটা ডিভাইড বাই জেড। কে ইন্টু থিটা টোটালটা হচ্ছে এনার্জিকে নির্দেশ করছে, তাহলে এনার্জির জন্য লিখবো এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর জেড হচ্ছে এখানে কি, জেড হচ্ছে ডিস্টেন্স, দ্যাট মিনস এল। একটা এল কেটে দাও, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা পেয়ে গেলাম। এটা পাওয়াতে সুবিধা কি হয়ে গেল, আমরা ইকুইপার্টিশন অফ এনার্জির কনসেপ্ট থেকে যেমন এখানে আমরা বললাম, এর সাথে সাথে ডাইমেনশনের একটা ফর্মুলা ছিল, এটাকে আমরা বলি হোমোজেনিটি কনসেপ্ট। সেই কনসেপ্ট অনুযায়ী কী বলছে, যদি তুমি লেখো এক্স ইকালস টু এ, তার মানে কি, এক্স যদি কাউ হয় তাহলে এটাও একটা কাউ হবে, ছাগল ইকালস টু তো গরু হতে পারে না। তাহলে ইকুয়েশনের বোথ সাইডে ডাইমেনশন দিলে তারা সেম হয়। এখানে ই টু দি পাওয়ার সামথিংটা ডাইমেনশনলেস হয়ে গেছে, তার মানে পুরো ই টু দি পাওয়ারের এই পার্টটা ডাইমেনশনলেস হয়ে গেছে। তাহলে এখন পড়ে রইল কি, পি ইকালস টু আলফা বাই বিটা, তার মানে আলফা বাই বিটার এই অনুপাতটা মাস্ট বি প্রেশার হতে হবে, ধরে তো লজিক ম্যাচ করবে না। তাহলে এখানে আমরা লিখবো আলফা বাই বিটা ইকালস টু প্রেশার পি। প্রেশারের ডাইমেনশন কি, প্রেশারকে কী লেখা হয়, ফোর্স বাই এরিয়া। আমি লিখে লিখে করাচ্ছি, ফোর্স হচ্ছে এম এল টি মাইনাস টু, এরিয়া হচ্ছে এল স্কোয়ার, সো দ্যাটস ওয়াই এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, এটা হলো। তাহলে তোমার লাগবে কি, বিটা, তাহলে বিটা ইকালস টু আলফা বাই দিস ওয়ান। আলফার ভ্যালু কত পেয়েছো, এম এল টি মাইনাস টু পেয়েছো। ওকে দাঁড়াও আমি ঠিক লিখছি তো, হ্যাঁ বিটাটা এখানে দিয়ে দিলাম, প্রেশারটা হ্যাঁ একদম ঠিক, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। সব কাটাকাটি করে হয়ে যাচ্ছে, তাহলে এল ওপরে গিয়ে এল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর কিছু থাকছে না। তাহলে এখানে খুঁজতে হবে এম নট এল নট, অপশান এ, এম নট এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো। ওকে, সো দ্যাটস ইট। তাহলে একটা ছোট্ট কোশ্চেন, 4 লাইনের বা 5 লাইনের জিনিস, কিন্তু তার পেছনে কনসেপ্ট কিন্তু এতটা ইম্পর্টেন্ট। যদি ইন্ডিভিজুয়ালি তুমি কে থিটা এই সমস্ত হেনাতেনা বসাতে যাও, অনেক দেরি হবে। তার সাথে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কে কাকে নির্দেশ করে। আর এটা অবভিয়াসলি একটা বা দুটো প্রবলেম করে তো হবে না, প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হবে, তবেই এই আইডিয়াগুলো মাথায় আসবে। ওকে, চলো ক্লাস হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে আমাদের, বাট সব রকমের টাইপের আমাদের কোশ্চেন করতে গেলে একটু তো সময় দিতেই হবে বাবা, নইলে তো কিছু হবে না। চলো কোশ্চেন নাম্বার 21-এ আমরা যাই। ওকে, সো কোশ্চেনের দাবি কি, বলছে স্ক্রু গেজ গিভস দ্য ফলোয়িং রিডিং, সো হোয়েন ইউজ টু মেজার দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার, মেন স্কেল রিডিং কত দিচ্ছে, দিস ওয়ান, আর সার্কুলার স্কেল রিডিং দিচ্ছে কত, 52 ডিভিশনস, 52টা ঘর গেছে, মানে ঘর পর্যন্ত দাগ এসছে। বলছে গিভেন দ্যাট 1 মিলিমিটার অফ মেন স্কেল করসপন্ড টু 100 ডিভিশনস অফ দ্য সার্কুলার স্কেল। তাহলে আমাদের অ্যাকচুয়াল ডায়ামিটারটা বার করতে হবে। যখন আমরা অ্যাকচুয়াল রিডিং বার করি স্ক্রু গেজের জন্য, তখন কি করতে হয়, মেন স্কেল রিডিং এমএসআর প্লাস যেটা সার্কুলার স্কেল রিডিং আছে, সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট, এটা আমাদের বার করতে হয়। নাও এই লিস্ট কাউন্টের জায়গায় হচ্ছে আমাদের আসল গল্প। এখানে আমরা মেন স্কেল রিডিং কত বসিয়ে দেবো, এখানে আমরা 0 বসিয়ে দেবো। সার্কুলার স্কেল রিডিং কত, 52। নাও হোয়াট ইজ লিস্ট কাউন্ট? লিস্ট কাউন্ট কী করে বার করা হয়? লিস্ট কাউন্ট হচ্ছে একটা সম্পূর্ণ পাক দিতে যখন আমরা পুরো রোটেশন করছি, লিনিয়ার স্কেলের কতটুকু পথ গেছে। তাহলে এখানে দেখো কি বলছে, 1 মিলিমিটার পথ গেছে অফ মেন স্কেল করসপন্ড টু 100 ডিভিশনস। তাহলে এখানে বলছে গিভেন দ্যাট 1 মিলিমিটার অফ মেন স্কেল করসপন্ড টু 100 ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল। তাহলে এর লিনিয়ার স্কেলের 1 মিলিমিটার যা, ওর 100 ডিভিশন তাই। তার মানে পুরো একটা যে পাক হচ্ছে, সেটা যদি তুমি একটা পুরো রকম পাক দিয়ে দাও, এরকম স্ক্রু দিয়ে আবার 0 সোজাসুজি আনো, তাহলে দেখবে মেন স্কেলে 1 মিলিমিটার পথ গেছে। তাহলে আমরা এটাকে কী করবো, এলসি ইকুয়ালস টু 1/100। তাহলে লিস্ট কাউন্ট বেরোবে। এটা কিসে বেরোবে, এটা মিলিমিটারে বেরোবে। সো দ্যাট মিন্স 0.01 মিলিমিটার। তাহলে এখানে বসাবো 0.01 মিলিমিটার। তাহলে অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা এখানে যদি আমরা করি তাহলে 0.52 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার খুঁজতে হবে কোথায় 0.52 মিলিমিটার আছে। যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চায়, তাহলে সেন্টিমিটারে কনভার্ট করলে কী করতে হবে, আমাদের আবার এক ঘর শিফট করাতে হবে। ওকে, সো তাহলে দেখো এখানে যদি মিলিমিটারে অ্যান্সারগুলো দেখবে, অ্যান্সার অনুযায়ী আমাদের আসছে তো দিস ওয়ান। দেখো এখানে দুটো কোশ্চেন আছে, বলছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস নট হ্যাভিং সেম ডাইমেনশান। এর ভিতরে কোনটা সেম ডাইমেনশান নয়? প্রথমে কি আছে, স্পিড অ্যান্ড এপসাইলন নট, আর হচ্ছে এখানে মিউ নট। এটা আবার কোথা থেকে এলো? আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের চ্যাপ্টারতে জানি লাইটের স্পিড c ইকুয়ালস টু 1/√মিউ নট এপসাইলন নট হয়। এটার মানেই তো তাই, টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে এটা সেম ডাইমেনশানে আছে। আর আমাদের কী খুঁজতে হবে, নট হ্যাভিং সেম ডাইমেনশান। তারপর কী বলছে, মোমেন্টাম অ্যান্ড প্লাঙ্ক কনস্ট্যান্ট।
এই জায়গাটা হচ্ছে গল্প। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বেসিক্যালি সেম ডাইমেনশনে থাকে। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর মোমেন্টাম কিন্তু সেম জিনিস নয়। আমরা লিখি এল ইকুয়ালস টু এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। কোথায় পড়েছিলাম? বোর্ডে যে পস্টুলেটগুলো ছিল সেখানে, বোর্ডের তত্ত্বের ওখানে ছিল। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এইচ হচ্ছে সেম ডাইমেনশনে থাকে, বাট মোমেন্টাম অ্যান্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সেম ডাইমেনশন নয়। দ্যাটস এখানে কারেক্ট অ্যান্সার আসবে অপশন সি। ছোট্ট জিনিস বাট খেয়াল রাখতে হবে। ওকে, দেখো পরের কোশ্চেন কী বলছে, হুইচ ইউনিট ইজ নট ফর লেন্থ। এখানে কোনটা লেন্থের জন্য নয়? দেখো পারসেক লেন্থের একটা বড় ইউনিট, লাইট ইয়ার লেন্থের বড় ইউনিট, অ্যাংস্ট্রম আর ন্যানো। অ্যাংস্ট্রম আর ন্যানোটা হচ্ছে ইন্টারেস্টিং। অ্যাংস্ট্রম মানে কত? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার অ্যান্ড অলসো 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে অবশ্যই এটা লেন্থকে ইন্ডিকেট করে। বাট ন্যানো তো কোনো ইউনিট নয়, ইউনিটের আগে ওকে প্রিফিক্সে বসিয়ে ইউনিটটাকে চেঞ্জ করা হয়। লাইক ন্যানো মানে হচ্ছে 10⁻⁹, তার মানে এর মিনিং হচ্ছে 10⁻⁹। এটা 10⁻⁹ মিটার হতে পারে, 10⁻⁹ চার্জ হতে পারে, 10⁻⁹ ফ্যারাড হতে পারে, যা খুশি। তাহলে এটা তো মানে দিয়ে কোনো ইউনিটকে বোঝানো যায় না, না, এটা শুধু ইউনিটের আগে ন্যানো, পিকো, ফেমটো এরকম বসে, শুধু ওটা প্রিফিক্সে বসে। ওকে, সো দ্যাটস ওয়াই কারেক্ট অ্যান্সার আসবে এখানে দিস ওয়ান, যে এটা কিন্তু কোনো লেন্থকে ইন্ডিকেট করে না। ওকে, চলো নেক্সট দেখো কী বলছে, এস ইকালস টু 1/3 এফ টি কিউ। এখানে এফ হ্যাজ দ্য ডাইমেনশন অফ হোয়াট? তাহলে এফের ডাইমেনশন কি? মাঝখানে ইকুয়াল সাইন দিচ্ছি, তাহলে ইকুয়াল সাইন দেওয়ার অর্থ তো দুই পাশে ডাইমেনশনালি সেম। এরম কোশ্চেন আমরা আগেও করেছি। তাহলে এস যা হবে এখানে এফ ইন্টু টি কিউবও তাই হবে। তাহলে আমরা এখান থেকে এফের ডাইমেনশনটা কী পাবো? এস ফর এল আর টি হচ্ছে টি কিউব, পুরো বসিয়ে দাও। এল টি-3 খোঁজো, এল টি-3 এম নট এল টি-3। ওকে, চলো নেক্সট 25 কী বলছে, দ্য ইকুয়েশনস অফ এ ওয়েভ ইজ গিভেন বাই দিস ওয়ান। এটা আমরা জানি, এটা ওয়েভের ইকুয়েশন বলছে, হোয়ার ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ভি ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি, দ্য ডাইমেনশন অফ কে। কে এর মাত্রাটা কী হবে সেটা জানতে চাইছে। দেখো এখানে একটা এদের ইকুয়েশনের মতো করে করো, ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নাও। ওয়াই ইকুয়ালস টু এ সাইন, ওমেগাটা বাইরে আছে, ভিতরে ঢুকিয়ে দাও ওকে। তাহলে কী করে দেবে? ওমেগা এক্স নিচে ভি মাইনাস ওমেগা ইন্টু কে, এরকম হয়ে যাবে। তাহলে যদি এমন হয়, সাইনের ভিতরে যে পোর্শন থাকে সেটাকে আমরা থিটা পোর্শন বলি। থিটার তো মানে কোণের তো কোনো মাত্রা হয় না। তার মানে এই যে ওমেগা এক্স ভি মাইনাস ওমেগার কে, এই পুরোটা হচ্ছে ডাইমেনশনলেস। তাহলে এর কোনো মাত্রা নেই। তাহলে এর মাত্রা নেই মানে কি? ওমেগা এক্স বাই ভি যা হবে ওমেগা ইন্টু কেও তাই হবে। মাত্রা নেই মানে তো ব্যাপারটা এরকমই দাঁড়ায়, দুজন ইকুয়াল। তাহলে আমরা এখানে করতে পারবো ওমেগা এক্স বাই ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু কে। ওমেগা বোথ সাইড থেকে ভ্যানিশ করে দাও, কে ইকুয়ালস টু বেসিক্যালি এক্স বাই ভি আসবে মাত্রাগতভাবে। তাহলে এক্স হচ্ছে আমাদের একটা ডিস্টেন্স এল আর ভি হচ্ছে LT-1, তাহলে শুধু ওপরে টি চলে যাচ্ছে, দ্যাটস এ ভি। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এইভাবে কিন্তু আমরা কোশ্চেনগুলো সব সলভ করতে পারবো। যেমন দেয়া থাকবে টু দি পয়েন্ট, ঠিক সেইভাবে কিন্তু আমাদের কোশ্চেনে যেতে হবে। এক্সট্রা কিছু করলেই মুশকিল। এখানেও দেখো একই একটা এফের সমীকরণ দেওয়া আছে এরকম, দিয়ে বলছে এ আর বির মাত্রা বার করো। তাহলে কী কাজ করব? এফ ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার আছে, তার মানে এফের যা মাত্রা এটির মাত্রাও তাই হবে, আবার এফের যা মাত্রা বি ইন্টু টি স্কোয়ারের মাত্রা তাই হবে। তাহলে এই দুজনকে কাজে লাগিয়ে এখান থেকে তুমি এ বার করতে পারবে, এখান থেকে তুমি বি বার করতে পারবে, করে ফেলবে পটাপট। তাহলে এটাও আমরা একটা হোম টাস্কের জন্য রেখে দিলাম, এটা বাড়িতে ট্রাই করবে। ওকে, নেক্সট দেখো আমরা 27 দাগে চলে যাই। কী বলছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ ম্যাটেরিয়াল ইজ গিভেন বাই দিস। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে এইভাবে লেখা হয়েছে, মিউ দিয়েও লেখা হয়, এন দিয়েও লেখা হয়। এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর বি। তাহলে বির মাত্রাটা কী হবে? দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো মাত্রা নেই, তাহলে যদি মাত্রা না থাকে তার মানে কি, ওপরে যে এ বাই বি আছে যার নিচে কি ল্যামডা স্কোয়ার আছে, তাহলে ল্যামডা মানে তো একটা দৈর্ঘ্য, তাহলে তার যা মাত্রা হবে ওপরের এ প্লাস বির মাত্রা তাই হতে হবে, তবেই তো কেটে কুটে 1 আসবে। মানে লাইক নিচে যদি আমি বলি এটা একটা ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে উপরেও তো একটা ডিস্টেন্সের স্কোয়ার আসতে হবে, নাহলে কাটবে কী করে? তবেই না কেটে কুটে 1, আর 1 মানে তো সেটা মাত্রাহীন। তার মানে আমাদের এখানে লজিক দাঁড়াচ্ছে এই যে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি পুরোটাই এল স্কোয়ার, ল্যামডা স্কোয়ার মানে তো এল স্কোয়ার, এল স্কোয়ারের সাথে মাত্রাগতভাবে সমান। ছাগলের সাথে তো গরুকে যোগ করা যায় না, তাহলে এ যদি ছাগল হয় বিও ছাগল হতে হবে। তার মানে এ যার মাত্রা শুধু বির মাত্রা তাই এ প্লাস বির মাত্রাও সেই একই, তার মানে এটা কি এল স্কোয়ার। তাহলে আসবে এম নট এল স্কোয়ার, কোথায় গেল অপশান ডি, এম নট এল স্কোয়ার T⁻⁻0। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কিন্তু ছোটো ছোটো লজিক, এই লজিকগুলো ফলো করতে হবে। ফলো করলে এইগুলো যদি আমরা বুঝে যাই তাহলে অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে আমাদের। ওকে, চলো নেক্সট দেখো, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে মেবি প্রিভিয়াস ইয়ারে একবার এসেছিলো।
আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, দেখছি। চলো 29, আমার 29টা ছোট্ট কেমন দেখতে লাগে, যেটা পাটাপাট করে নিই, তারপরে 28-এ ফিরছি। বলছে লেন্থ ক্যানট বি মেজার্ড বাই হোয়াট? লেন্থকে ক্যানট বি মেজার্ড বাই, এর ভিতরে কোন ইউনিটে প্রকাশ করা যায় না? দেখো ফার্মি ডি বাই মাইক্রন লাইট ইয়ার। ফার্মি কি? ফার্মি হচ্ছে 10⁻⁻15 ফেমটো যেটা হয়। হ্যাঁ, লেন্থকে তো আমরা ওই ফেমটো কাউকে বলতে পারি, এত ফেমটোমিটার, এত ফেমটো সেন্টিমিটার সামথিং বলতেই পারি, তাহলে এটাতে প্রকাশ করা যেতে পারে। মাইক্রন হচ্ছে 10⁻⁻6, আর লাইট ইয়ার আলোকবর্ষ, এগুলো তো সব লেন্থের ইউনিট। একমাত্র হচ্ছে দিস ডি বাই, এটা কিন্তু লেন্থের ইউনিট নয়, লেন্থের কিন্তু এর কোনো প্রকাশ নেই। সো দ্যাটস এখানে কারেক্ট অ্যান্সার আসবে দিস। তো এখানে কমেন্ট করে অবশ্যই বলো তো ডি বাই কিসের একক? এখানে তো বলছি তো লেন্থের একক নয়, তাহলে কিসের একক? তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাও। ওকে, সো কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে ফটাফট দেখি কে বলতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে, দ্য ডেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ সিজিএস সিস্টেম। সিজিএস সিস্টেমে কী বলেছে? 4 গ্রাম পার সেমি কিউব। বলছে ইন আ সিস্টেম অফ ইউনিটস হুইচ ইউনিট অফ লেন্থ ইজ 100 সেন্টিমিটার। অন্য একটা ইউনিট যে ইউনিটে তার লেন্থটা হচ্ছে 100 সেন্টিমিটার আর মাসটা হচ্ছে 100 গ্রাম। বলছে দ্য ভ্যালু অফ ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল উইল বি হোয়াট? তাহলে একটা সিস্টেমে তার ডেন্সিটি দেওয়া আছে, অন্য সিস্টেমে তার ভ্যালুগুলো বলে দিয়েছি, বলছে ডেন্সিটি বার করো। কেমন বোকা বোকা টাইপের কোশ্চেন, বাট খুব এফেক্টিভ কোশ্চেন। এইগুলো কী করে করতে হয়? এর জন্য আমরা থিওরি ক্লাসে একটা ফর্মুলা পড়েছিলাম, সেই ফর্মুলাটা কেমন দেখতে? n1u1 = n2u2। কী জিনিস এটা? হচ্ছে n হচ্ছে ভ্যালু, কোনো একটা এককে ভ্যালু, আর u1 হচ্ছে তার মাত্রা, ইকুয়ালস টু অ্যানাদার কোনো একটা ইউনিট সিস্টেমে তার ভ্যালু ইন্টু তার মাত্রা। এই দুজনের প্রোডাক্ট সবসময় ইকুয়াল হবে, সেই জিনিসটা এখানে বসানো হচ্ছে। তাহলে প্রথমটাতে কত ছিল? 4 গ্রাম পার সেমি কিউব। নর্মালি আমরা ডেন্সিটিকে কী করে লিখি? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। এখানে তাহলে বসিয়ে দেবো মাস বাই ভলিউম। মাসের জায়গায় কত বসাবো? মাসের জায়গায় 100 গ্রাম, আর ভলিউমের জায়গায় এখানে দেখো দেয়া আছে লেন্থ, ভলিউম দেয়া নেই কিন্তু। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ভলিউম ফরম্যাটে নিয়ে যেতে হবে। ভলিউম মানে হচ্ছে লেন্থের কিউব। কোথায় চলে গেল আমাদের কোশ্চেন? এই যে বাবা। সো তার মানে এটা হচ্ছে কিউব করলে 3টে শূন্য, আর এটা আসবে সেমি কিউব। তাহলে গ্রাম গ্রাম, সেমি কিউব সরিয়ে দাও, 2টো শূন্য সরিয়ে দাও। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এইটা n2টা লেখা হয়নি, n2টা। তাহলে এখান থেকে n2-র ভ্যালুটা কত বেরোবে? n2 = 4 × 10 40। ওকে, কোথায় গেল 40? অপশান ডি। তাহলে বোঝা গেল প্রথম সিস্টেমে তার ভ্যালু কত? 4, আর তার ইউনিটটা কত? 4, এই গ্রাম পার সেমি কিউব যেমন ছিল লিখে দিয়েছি। পরের সিস্টেম আমি n2-র ভ্যালুটাই জানি না, আর সেখানে u2টা কি? u2টা হচ্ছে ওর ইউনিট, যেটা গ্রাম পার সেমি কিউব, দ্যাট মিন্স মাস বাই ভলিউম। তাহলে সেই মাস বাই ভলিউম সিস্টেমটা আমি বসিয়েছি, মাসের জায়গায় বসিয়ে দিয়েছি, যা যা বলে দিয়েছো 100 গ্রাম ফরম্যাটে, আর ভলিউম হচ্ছে এল কিউব, তার জায়গায় এল এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। দিলে তার মানে আমাদের n2টা বেরিয়ে গেল, যে ফিগারটা কত, সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 40। ওকে, তো এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করতে হয়, এগুলো খুব সহজ। ওকে, সো এখানে কি বলছে দেখো, ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ 1 সেন্টিমিটার মার্ক অন দ্য মেইন স্কেল, ইট হ্যাজ 20 ইকুয়াল ডিভিশন অন দ্য ভার্নিয়ার স্কেল হুইচ ম্যাচ উইথ দ্য 16 মেন স্কেল ডিভিশন। ফর দিস ভার্নিয়ার ক্যালিপার্স দ্য লিস্ট কাউন্ট ইজ হোয়াট? তাহলে এখানে আগেরটা আমরা করলাম একটা স্ক্রু গেজ, আর এখানে বলছে ভার্নিয়ার। ভার্নিয়ারের ক্ষেত্রে আমাদের এখানে লিস্ট কাউন্টটা বার করতে হবে। ভার্নিয়ারের যেটা টোটাল রিডিং আছে TR, সেটাকে কি করে লেখা হয়? একটা হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট VC ইন্টু ওখানে কি থাকে? একটা ভার্নিয়ার স্কেল থাকে, দ্যাট মিন্স ভার্নিয়ার স্কেল রিডিং। এইভাবে করা হয়। এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটাই কিন্তু আমাদের লিস্ট কাউন্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা যায়, লিস্ট কাউন্ট বলা তাই, তবে লিস্ট কাউন্ট টার্মটা বেসিক্যালি আমরা স্ক্রু গেজের ক্ষেত্রে ইউজ করি, আর এর ক্ষেত্রে। তাহলে এখানে দেখো সব রিডিং বলে দিয়েছে, যে কোথায় মার্ক আছে, কতর সাথে কত দাগ ম্যাচ করেছে। তাহলে এই ফর্মুলাটার আমরা তো হেল্প নিতেই পারি, নিতে বসাতেই পারি ইজিলি। তাহলে একদম স্ক্রু গেজের মতো করে ফর্মুলায় বসিয়ে দেবো, এটা কিন্তু পুরোটাই ফর্মুলার খেল, ঠিক আছে? তাহলে এটাও তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। তাহলে আমি 3টে কোশ্চেন তোমাদেরকে হোম টাস্কে রাখলাম, অবশ্যই এটা সলভ করো। সলিউশন তো আমি দিয়ে দেবো। এই যে দেখছো যে পুরো পেপারটা যেটা করালাম, এর পুরো কমপ্লিট সলিউশন টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা টেলিগ্রাম চ্যানেল ফলো করে নেবে আর্লি লেসেন, তো সেখানে এটা পুরো আপলোড করে দেবো। ওকে, তো সেটা দেখতে পারো। আর তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও, ওকে, সো মক টেস্ট যারা যারা দিতে চাও, আমি একদম কমেন্ট বক্সে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি, তো সেই ফর্মের লিঙ্কে ক্লিক করে ফর্মটা রেজিস্টার করে নাও ফ্রিতে, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, কোনো হিডেন চার্জ কিছু নেই।
ফ্রিতে একদম মক টেস্ট দাও, 10টা 15টা যতগুলো মক টেস্ট অ্যারেঞ্জ করবো সেগুলো দিয়ে দাও, দেখো প্রিপারেশন একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে। ওকে, আর এই হোম টাস্কগুলো যেগুলো 3টে দিলাম, জাস্ট এই 3টে প্র্যাকটিস করো বাড়িতে তোমাদের প্র্যাকটিসের জন্য, বাকি 27টা তো আমিই করে দিলাম। ওকে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই ক্লাস থাক। যদি কোনো রকম কোনো জায়গায় ডাউট থাকে, কোনো রকম কিছু আটকায়, অবশ্যই কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো। ফোন করবে না, ফোন করলে সবসময় ফোন ধরা যায় না, বাট হোয়াটসঅ্যাপ করবে বা মেল করবে, আমি নিশ্চয়ই সময় মতো রিপ্লাই দেবো। ওকে, তাহলে চলো আজকে মোটামুটি এই পর্যন্তই, টাটা, খুব তাড়াতাড়ি নিউ ক্লাসে দেখা হচ্ছে।